রেগে আছো কেন? রাগ হবে না, আমি তো মানুষ, আমার হুট করেই রাগ হয়ে যায়। এটা আবার কেমন রাগ? হুট করে আবার রাগ হয় নাকি? কেউ কি কিছু তোমাকে বলেছে? না, কেউ কিছু বলেনি। আচ্ছা বাদ দাও, তুমি বরঞ্চ একটা জোকসি শোনো আমার কাছে। হ্যাঁ, সেটাই ভালো হবে, বলতো, মাথাটা একটু ঠান্ডা করি আমি। আচ্ছা গুরু, বলো তো, যারা বাড়িতে এসে কলিং বেল না বাজিয়ে দরজা ধাক্কা দেয় তাদের কি পুরস্কার দেওয়া উচিত? অন্ধরত্ন, যারা দেখেও না দেখে। আরে না গুরু, নোবেল, নোবেল। আরে তোমরা কাকে নোবেল দিচ্ছ? কাউকে নোবেল দিচ্ছি না, আমরা একটু জোকস আলোচনা করছি। তুমি কি শুনতে চাও? নিশ্চয়ই নিশ্চয়ই, আমিও শুনবো, বলো বলো। আচ্ছা পটকা, বলো তো, কোন গ্রামে মানুষ নেই? এটা বাচ্চাদের প্রশ্ন, টেলিগ্রাম। তুমি সঠিক উত্তর দিয়েছো, বাহ, তুমি তো অনেক জানো। আচ্ছা আমি একটা তোমাদের জোকস বলি, তোমরা না হেসে পারবেই না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, বলো, আমরাও একটু শুনি। তবে শোনো, সাহাবাড়ির ছোট ছেলে 4টে কই মাছ ধরে মগের ভেতর রাখতে রাখতে বাবাকে জিজ্ঞেস করলো, বাবা বলো তো মাছেদের এই রাজ্যের নাম কি? তখন বাবা কি বললো জানো? কি বললো? বললো মগ রাজ্য। আর ছেলে কি বললো জানো? কি বললো ছেলে? ছেলে বললো মগের মুল্লুক।